প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের নতুন নীতিমালার একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, এবং আমরা পূর্ববর্তীতেও এই বিষয়ের উপর একটি ক্লাস করেছি। আজকে ক্যাশ রিসিপ্ট জার্নালের দ্বিতীয়তম ক্লাসে আমি আরেকটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো যে বোর্ড কোয়েশ্চেনটি, এই বোর্ড কোয়েশ্চেনটি 2015 সালের বোর্ড পরীক্ষা এসেছে। আশা করছি এই বোর্ড কোয়েশ্চেন যদি আপনারা সলভ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের হিসাব বিজ্ঞানের নীতিমালার অভিজ্ঞতা এবং ভালো ফলাফল করতে সক্ষম হবেন। আর হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রতিটা বোর্ড কোয়েশ্চেনে ক্যাশ রিসিপ্ট জার্নাল অথবা ক্যাশ পেইড জার্নাল, এই দুইটি জার্নাল থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকে বি কলামে, সি কলামে। অতএব এই যে প্রশ্নটা আমরা আজকে সমাধান করব, এই প্রশ্নের মাধ্যমে আপনি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ভালো নম্বর পাস করার জন্য একটি বড় সুবর্ণ সুযোগ, এবং যদি আপনি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, এ প্লাস পাওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করতে চান, তাহলে আজকের যে বিষয়টি, এই বিষয়টির উপর আপনাকে ভালোভাবে জোরদার করতে হবে। কারণ আপনি যদি এ প্লাস পেতে চান তাহলে আপনাকে প্রতিটা বিষয়ের উপর সমানভাবে জোর দিতে হবে। কোনোভাবেই কোনো বিষয়কে বা কোনো অধ্যায়কে ছোট করে দেখা যাবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। যমুনা কোম্পানির যেই জার্নালটি আমরা সমাধান করব, এটি 2015 সালের একটি জুন মাসের একটি হিসাব। তো প্রথম যেই এন্ট্রিটা আছে, প্রথম এন্ট্রিটা হচ্ছে দিনা ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন বিজনেস, অর্থাৎ 30,000 টাকা ব্যবসায়ের মধ্যে ইনভেস্ট করা হলো। ব্যবসায়ের মধ্যে যখন 30,000 টাকা ইনভেস্ট করা হয় তখন ব্যবসায়ের মধ্যে নগদ আসে। আমরা জানি যে নগদ আসলে নগদান ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা জানি কি নগদান ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু ক্যাপিটাল ক্রেডিট হয়েছে সেহেতু আমরা ডেটের ঘরে লিখব। আমরা এখানে এই যে চকটা, এই চকটা নিয়ে হালকা একটু বলি। আমরা পূর্বে এই চকটি সম্পর্কে আপনাদের সবাইকে বুঝিয়ে দিয়েছি। এই চকটি ডেট যে এই ঘরটা আছে এটা সবসময় থাকবে, অ্যাকাউন্ট ক্রেডিট এটাও সবসময় থাকবে, রেফারেন্স সবসময় থাকবে, ক্যাশ সবসময় থাকবে, সেলস সবসময় থাকবে, সেলস ডিসকাউন্ট ডেবিট সবসময় থাকবে, ক্যাশ ডেবিট সবসময় থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সবসময় থাকবে, সেলস ক্রেডিট সবসময় থাকবে, আদার্স অ্যামাউন্ট ক্রেডিট সবসময় থাকবে, মার্চেন্ট কস্ট অফ গুডস সেলস সোর্স ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটি সবসময় থাকবে না। যদি ব্যবসায়ের মধ্যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকে তাহলে থাকবে। আমাদের কি বলা হয়েছে, জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ইন 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল, অর্থাৎ 6 কলাম বিশিষ্ট ক্যাশ রিসিপ্ট জার্নাল। এটি কী করো, সমাধান করো। তা আমরা সর্বপ্রথম যে এন্টিটি পেয়েছি, এই এন্টিটির অনুকূলে ছিল কি, এই এন্টিটির অনুকূলে ছিল ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু ক্যাপিটাল ক্রেডিট হয়েছে সেহেতু আমরা অ্যামাউন্ট ক্রেডিটের ঘরে ক্যাপিটাল লিখলাম, এবং যেহেতু আমরা কি বলছি, এই ক্যাশ ডেবিট, যে ক্যাশ ডেবিটের ঘরে 30,000 টাকা বসলো, এবং ক্যাপিটাল ক্রেডিট যেহেতু কোনো টাইটেল নাই, ক্যাপিটাল ক্রেডিট কোনো টাইটেল না থাকার কারণেই আদার্স অ্যামাউন্ট ক্রেডিটের ঘরে এই ক্যাপিটাল ক্রেডিটের যে অ্যামাউন্টটা ওটা বসছে। আশা করি আপনারা এই এন্টিটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি আমার এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিয়ে আমার নিত্য নতুন ক্লাসগুলো পাবেন, এবং আপনাদের যে বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মধ্যে এই ক্লাসগুলো শেয়ার করে দিয়ে তাদের উপকারের স্বার্থে ক্লাসটা শেয়ার করে দিবেন। তো আমরা দ্বিতীয় যে এন্ট্রিটা, 3 নম্বর ডেটের এন্ট্রি, রিসিপ্ট চেক অফ টাকা 1,500 অফ ফান্ডা কোম্পানি লেস 2% ডিসকাউন্ট। দেখেন এটি অত্যন্ত সহজ, যদিও দেখতে দেওয়া যায় অনেক কঠিন। তাহলে কী হয়েছে, রিসিপ্ট আছে, একটি চেক গ্রহণ করা হয়েছে 1,500 টাকার, যেটি 2% ডিসকাউন্টে, অর্থাৎ পান্ডা কোম্পানি থেকে আপনি 1,500 টাকার একটি চেক পাইতেন, ওই পান্ডা কোম্পানি 2% ডিসকাউন্টে 1,500 টাকা প্রদান করলো। তাহলে 2% যখন ডিসকাউন্ট করে 1,500 টাকা প্রদান করলো, তাহলে উনি বরাবর 1,500 টাকা কিন্তু আপনাকে প্রদান করেন নাই, অর্থাৎ 1,500 টাকা থেকে 2% টাকা কমে গেছে। আমরা জানি কি 100 টাকায় কত, 2 টাকা নেই। তাহলে 100 টাকায় 2 টাকা যদি কম থাকে
তাহলে 1500 টাকায় 30 টাকা কম থাকবে। তাহলে এই যে জাবেদা, এই যে অ্যান্টিটার জাবেদা হবে কি? এই অ্যান্টিটার জাবেদা হবে ক্যাশ ডেবিট, ক্যাশ হিসেব ডেবিট এবং ডিসকাউন্ট ডেবিট। ক্যাশ ডেবিট 1470 টাকা, ডিসকাউন্ট ডেবিট 30 টাকা এবং পান্ডা কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল, পান্ডা কোম্পানি হবে অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় পান্ডা কোম্পানি হবে যদি আমরা মূল যে জাবেদা জেনারেল সমাধান করি, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন হবে। তো পান্ডা কোম্পানি কত টাকা কম দিছে? 30 টাকা কম দিছে, বাট এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বা পান্ডা কোম্পানি যে ক্রেডিট হবে, ক্রেডিটে বরাবর 1500 বসবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে, কি লেখা আছে এখানে দেখি। পান্ডা কোম্পানি 3 নম্বর ডেট, পান্ডা কোম্পানি ক্যাশ ডেবিট হয়েছে 1470 টাকা এবং সেলস ডিসকাউন্ট হয়েছে 30 টাকা, সেলস ডিসকাউন্ট 30 টাকা বসানো হয়েছে এবং অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু পান্ডা কোম্পানি আমাদের দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 1500 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর জন্য। 8 নাম্বার ডেটের দিকে তাকান। রিসিভড আ চেক, একটি চেক গ্রহণ করা হলো অফ টাকা 2000 টাকার ফ্রম মেঘান কোম্পানি লেস 2% ডিসকাউন্ট, মানে মেঘান কোম্পানি থেকে 2% ছাড়ে কী করা হলো? 2% ছাড়, মেঘা কোম্পানি থেকে 2% ছাড়ে একটি চেক গ্রহণ করা হলো। তো 2% ছাড়ে যখন 2000 টাকার একটি চেক গ্রহণ করা হয়, তখন সেখান থেকে কত? 1500 টাকা যদি 30 টাকা হয়, তাহলে 2000 টাকা কত টাকা? 40 টাকা নেই। অর্থাৎ ক্যাশ ডেবিট 1960 টাকা, ক্যাশ ডেবিট 1960 টাকা এবং সেলস ডিসকাউন্ট ডেবিট 40 টাকা এবং মেঘান কোম্পানি ক্রেডিট 2000 টাকা। এটি হচ্ছে আমাদের কি? জাবেদা। আমরা জানি কি হিসাব বিজ্ঞানের নীতিমালার যে মেইন বিষয়টা হচ্ছে এটা জাবেদা। আপনি যদি জাবেদা জানেন খুব ভালো করে, জাবেদার অবস্থানটা আপনার যদি করা থাকে, তাহলে আপনি হিসাব বিজ্ঞানের নীতিমালার কোনো জায়গায় আটকাবেন না। জাবেদা জানা মানে হিসাব বিজ্ঞানের নীতিমালার 2/3 জানা, মানে 3 ভাগের 2 ভাগ জানা। বাকিটা হচ্ছে আপনার টেকনিকের বিষয় এবং কিছুটা সূত্রের প্রয়োগ আছে, সূত্র জানলেই আপনি বিষয়গুলো জানতে পারবেন। আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেইড জার্নাল এবং ক্যাশ পেইড জার্নাল পরপরই আমরা চলে যাব আর্থিক বিবরণীতে এবং কার্যপত্রতে খতিয়ানে। এগুলো করার পরেই আমাদের কি হবে? হিসাব বিজ্ঞানের নীতিমালার যে মূল সিলেবাস, ওই মূল সিলেবাসটি সম্পূর্ণ হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমি এমনভাবে আপনাদেরকে প্রস্তুত করব, যারা রেগুলার আমার সাথে ক্লাস করছেন, আমি আপনাদেরকে এমনভাবে প্রস্তুত করব যাতে করে আপনারা সকলেই হিসাব বিজ্ঞানের নীতিমালার একটি বেস্ট স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আশা করছি যদি আপনারা আমার সাথে থাকেন, আমি সর্বোত্তক চেষ্টা করব আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার জন্য। তাহলে আমরা চলে যাই 8 নাম্বার অ্যান্টির ঘরে। 8 নাম্বার অ্যান্টিতে আমরা কি বলছি? মেঘা কোম্পানি ক্রেডিট হয়েছে, মেঘা কোম্পানি ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে বসছে এবং ক্যাশ ডেবিট বলছি 1960 টাকা, ক্যাশ ডেবিট 1960 টাকা, 1960 টাকা ক্যাশ ডেবিটের ঘরে বসছে এবং সেলস ডিসকাউন্ট বলছি 40 টাকা, সেলস ডিসকাউন্টের ঘরে 40 টাকা বসছে এবং অ্যাকাউন্ট রিসিভেবল বলছি পান্ডা কোম্পানি, যেহেতু পান্ডা কোম্পানি আমাকে দিচ্ছে অতএব ইনি আমার দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে কত? 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে মেড ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টোটালিং টাকা 8135, দ্য কোস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 5050 টাকা। আচ্ছা, আমরা আপাতত এই পর্যন্ত করি। হ্যাঁ, এই পর্যন্ত করতেছি আমরা, লক্ষ্য করেন। তাহলে যেহেতু পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে সেহেতু ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট শেষ, সহজ হিসাব। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, যেহেতু সেলস ক্রেডিট হয়েছে অ্যামাউন্ট ক্রেডিটের ঘরে সেলস ক্রেডিট, ক্যাশের ঘরে ক্যাশ ডেবিট হয়েছে, ক্যাশের ঘরে 8000 কত? 135 টাকা এবং সেলস যেহেতু ক্রেডিট হয়েছে সেলসের ঘরে 8135 টাকা চলে গেছে। এরপরে দেখেন দ্য কোস্ট অফ মার্চেন্ডাইজ সোলস ওয়াজ 5050 টাকা। এটা নিয়ে আপনার কোনো কাজ নেই, আপনি ঠিক সেম ডেটে 5000 কত?
5050 টাকা আপনি কোন ঘরে বসাবেন? কোস্ট অফ গুডস সোল্ডস ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই যে ঘরটা আছে এই ঘরটা বসাবেন। আপনি অঙ্কটা সর্বপ্রথম পড়ে দেখবেন ঘরটা করার জন্য। যদি আপনি দেখেন যে কোস্ট অফ গুডস সোল্ডস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই ঘরটা বসানো লাগে তাহলে আপনি বসাবেন, না হয় এই ঘরটা তো প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে চলে যাচ্ছি আমরা রিসিভড চেক 15 ডেটের যে এন্ট্রিটা, রিসিভড চেক অফ টাকা 5300 অফ নীলা সন্স লেস 300 ডিসকাউন্ট, অর্থাৎ নীলা অ্যান্ড সন্স থেকে একটি চেক পাওয়া হলো যেটি কত 3% ডিসকাউন্টে 5300 টাকা দেওয়া হলো। যেহেতু 3% ডিসকাউন্ট অতএব 100 টাকা থেকে 3 টাকা নেই, যেহেতু 100 টাকা থেকে 3 টাকা নেই তাহলে 5000 টাকা 150 টাকা, 3 টাকায় 9 টাকা অর্থাৎ 149 টাকা। তাহলে এখানে এটার কী হবে? এটা জাবেদাটা হবে ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট 149 টাকা বাদ দিতে হবে, তাহলে 5141 টাকা, এবং যেহেতু ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডিসকাউন্ট হয়েছে 159 টাকা, হ্যাঁ 159 টাকা ডিসকাউন্ট ডেবিট 159 টাকা, এবং যে নীলা সন্স এটি হবে অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবো না, এখানে আমরা সরাসরি নীলাস দেখাবো, যেহেতু আমাদের অ্যামাউন্ট ক্রেডিটটা লিখতে হয়। নীলাসন্স ক্রেডিট 5300 টাকা। আচ্ছা চলে যাচ্ছি আমরা নীলাসন্স বসাইলাম, আমরা কি বলছি ক্যাশে 5041 টাকা এবং সেলস ডিসকাউন্ট 159 টাকা, সেলস ডিসকাউন্টের ঘরে বসাইলাম। এবং আমরা আরেকটা কথা বলছি যে অ্যাকাউন্ট রিসিভেবলকে নীলা সন্স, যে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে কত 5300 টাকা। আমি সর্বোচ্চ কম সময়ের ভিতরে চাচ্ছি অঙ্কটা শেষ করার জন্য, যেহেতু আমি আপনাদেরকে বেসিক ধারণাটা পূর্বেই দিয়ে দিছি, কারণ অনেকক্ষণ আপনারা একটি ভিডিও দেখে একটি ক্লাস দেখতে আপনারা খুবই বিরক্ত বোধ করতে পারেন বা বোর লাগতে পারে, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি সর্বনিম্ন সময়ের ভিতরে ক্লাসগুলো নেওয়ার জন্য। দেখেন অত্যন্ত মানে হাই স্পিডে বললে হয়। আচ্ছা, রিসিভড ক্যাশ, একটি ক্যাশ রিসিভ করা হয়েছে, রিফান্ড ফ্রম আ সাপ্লায়ার অফ ড্যামেজড মার্চেন্ডাইজ টাকা 350 টাকা। আচ্ছা, যেহেতু 350 টাকা অ্যাকচুয়ালি কি মার্চেন্ডাইজ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই ঘরটাতে অনেকের অনেক কথা আছে, বাট এখানে ওনারা দিয়েছি কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আপনি মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিতে পারেন অথবা কি সাপ্লায়ার দিতে পারেন, ক্যাশ অ্যান্ড সাপ্লায়ার এই দুইটাও দিতে পারেন, ক্যাশ হিসেবে দিতে পারেন, ক্যাশ ডেবিট সাপ্লায়ার ক্রেডিট এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে এই যেহেতু অ্যামাউন্ট ক্রেডিট লাগবে সেহেতু ওনারা মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিছে, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিছে, আপনি যদি এখানে কি দেন সাপ্লায়ার দেন তাও সমস্যা নেই। তাছাড়া মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত, ক্যাশ তো সব জায়গায় হবে, ক্যাশ হচ্ছে যেহেতু নগদে বিক্রি করছে, যেহেতু ক্যাশ হয়েছে না, নগদে বিক্রি করলেই তো ক্যাশ হয়েছে, ক্যাশ হওয়ার কারণে 350 টাকা ক্যাশ ডেবিট। আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা সাপ্লায়ার যেহেতু করা হয়েছে সেহেতু এটা কি হয়েছে আদার্স অ্যাকাউন্ট হয়েছে, এই নামে কোনো অ্যাকাউন্ট নাই, যদিও এটা আছে, এটা শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি উল্লেখ থাকে সরাসরি তাহলে হবে, ঠিক আছে। সেহেতু আদার্স অ্যামাউন্টের ঘরে 350 টাকা লিখে দিবেন, এটি কাজ, এটা কোনো তেমন কাজ নেই। আপনারা আমার যারা রেগুলার স্টুডেন্ট আমি আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা যাতে লং না হয়ে যায় সেজন্য আমি সর্বোচ্চ ছোট করার চেষ্টা করছি। এরপর আপনারা অনলাইন থাকে দেখবেন, এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমার পাওয়া, আর কিছু না। made cash sales of merchandise totaling টাকা 5800. The cost of merchandise sold was টাকা 4200, অর্থাৎ আমরা এই পর্যন্ত কাজ করব। আগে মার্চেন্ডাইজ সেলস করা মানে পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে যার টোটাল টাকা 5800 টাকা। যেহেতু পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে আমাদের ব্যবসায়ের মধ্যে কী আসে, নগদান আসছে, নগদান আসার কারণে ব্যবসায় নগদান হিসাব ডেবিট, নগদান বা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট শেষ, সহজে চলে যাবেন ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। যেহেতু এই দেখেন 25 নম্বর ডেটে সেলস ক্রেডিট
ক্রেডিটে অ্যামাউন্টের ঘরে বসে গেছে। এবার নগদান বলছি না, ডেবিটের ঘরে 5,800 টাকা বসে গেছে। আর কি বলছি, সেলস ক্রেডিট, সেলস ক্রেডিটের ঘরে 5,800 টাকা বসে গেছে। এটা বুঝতে পারছেন? এবার এই অঙ্কের যে শেষ অংশটা, এই শেষ অংশটা দ্য কোস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 4,200 টাকা। অর্থাৎ 4,200 টাকা কোস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ডস করা হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা আমরা সরাসরি কী করব, এটা আমরা সরাসরি এই যে শেষে দেখেন না, এই শেষে বসাই দিব। শেষ এই যে ঘরটা কোস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ডসের ঘরে বসাই দিব, ঠিক আছে? আর আমরা ব্যষ্টিক অর্থনীতি, হিসাব বিজ্ঞান তো আমাদের খুব কাছেই চলে আসছে। আমাদের আর অল্প কয়েকটা আর 3টা বিষয় যদি আমরা ক্লাস নিই, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের নীতি 4টা বিষয়, হ্যাঁ, আর 3টা বিষয় ক্লাস নিলে, যেহেতু ক্যাশ রিসিপ্ট জার্নাল ধরছি, ক্যাশ রিসিপ্ট জার্নাল আর ক্যাশ পেড জার্নাল একই, তাহলে আমরা পরবর্তীতে নিব খতিয়ান, তারপরে হচ্ছে ওয়ার্কশিট অ্যান্ড কি বলে আর্থিক বিবরণী, খতিয়ান, আর্থিক বিবরণী, আরও একটা বিষয়। এই 3টা বিষয় নিয়ে আমরা ক্লাস নিলে আমাদের হিসাব বিজ্ঞান পূর্ণাঙ্গ সিলেবাস শেষ। এরপরে আমাদের কাজ হবে শুধু পরীক্ষা নিব। তবে আপনাদের গ্রুপের মধ্যে পরীক্ষা নিয়েছি, মোটামুটি সবাই ভালো করছেন, কিন্তু কিছু কিছু গ্রুপে খুবই খারাপ অবস্থা। আশা করি আপনারা সকলে ভালোভাবে করবেন। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদের ইউনিভার্সিটিগুলোতে এখনও ভালোভাবেই অ্যাকাউন্টিং টাচ করাই নাই, কিন্তু আমরা প্রায় অ্যাকাউন্টিংয়ের শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা যদি এখন থেকে মনোযোগ না দেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। 30 নাম্বার, রিসিভড চেক অফ টাকা, রিসিভড চেক অফ টাকা 2,600 ফ্রম ব্লু ব্রাদার্স, মানে ব্লু ব্রাদার্স থেকে 2,600 টাকার একটি চেক গ্রহণ করা হয়েছে। আমরা জানি কি, যদিও এখানে চেক গ্রহণ করছে, কিন্তু যেহেতু এটি নগদ প্রাপ্তি জাবেদায় যদিও চেক গ্রহণ করে, তবে সেখানে চেক হবে না, সেখানে কি হবে, নগদ প্রাপ্তি জাবেদায় চেক গ্রহণ করলেও এটি নগদ হবে। কারণ চেকটি আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে চেকটি কী করবেন, নগদে আনবেন। নগদে আনার কারণে এই চেকটি আপনার কি হবে, নগদান হয়ে যাবে। অতএব আপনার ব্যবসার মধ্যে নগদ আসবে। যেহেতু ব্যবসার মধ্যে নগদ আসবে, নগদান ডেবিট। আর কী করছে, কার কাছ থেকে পাচ্ছেন, ব্লু ব্রাদার ক্রেডিট। কীভাবে ব্লু ব্রাদার ক্রেডিট হলো, যদিও এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হয়তো উনি আমাদের দেন আদার, কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট টাইটেল লেখা লাগবে, সেজন্য ব্লু ব্রাদার লেখা লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 30 নাম্বার ঘরে যাচ্ছি। ব্লু ব্রাদার লিখছি অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে। আর যেহেতু আমরা বলছি নগদান ডেবিট, সেহেতু নগদানের ঘরে 2,600 টাকা, এবং আমরা বলেছি কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 2,600 টাকা লিখছি। এবার এখন যে কাজটা করবেন, সেটি হচ্ছে আপনার মূল কাজ। কাজটা যদি আপনি সুন্দরভাবে সমাধান করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার অঙ্কটা হয়েছে। হ্যাঁ, আমি যে কাজটা শুদ্ধতা যাচাই করবেন, আপনার এই যে ডেবিটে যে এই অ্যামাউন্টগুলো আছে, ডেবিটের অ্যামাউন্টগুলো যোগ করবেন, এবং ক্রেডিটে যে অ্যামাউন্টগুলো আছে, ক্রেডিটের অ্যামাউন্টগুলো যোগ করবেন। এরপরে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টগুলো যোগ করবেন। যোগ করে এই দুইটি আপনি যোগ করে একটু জায়গা রাখবেন, একটু উপর করে লিখবেন আর কি, শেষ ঘরের টোটাল একটা ঘর দিবেন, ওই ঘরে একটু উপরে লিখবেন, এবং দুইটি দাগ দিয়ে আমি দেখাচ্ছি। এই যে ধরুন, মনে করেন যে আপনার এই ঘরের যোগফল হলো কত, 5,050 টাকা। এইভাবে দুইটি দাগ দিবেন। এটা কি করবেন, ক্লোজ করে দিবেন। এই ক্লোজ না করলে আপনার অঙ্কটা কিন্তু সম্পূর্ণ সমাধান হলো না। সম্পূর্ণ সমাধান হলো এটি ত্রুটিপূর্ণ অঙ্ক। কোনোভাবেই ত্রুটিপূর্ণ অঙ্ক করা যাবে না। আর আমি আগে বলছি, এখনও বলছি, আমরা ব্যষ্টিক অর্থনীতি নিয়ে একটি পেইড কোর্স চালু করছি। পেইড কোর্স আপনাদের যাদের ইচ্ছা আছে, পেইড কোর্স ডিটেলস সম্পর্কে আমি বলছি, এবং যারা জানার ইচ্ছা আছে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং পেইড কোর্সটি খুব দ্রুতই চালু হতে যাচ্ছে। যারা ভর্তি হবেন, খুব অল্প সময় আছে, আপনারা ভর্তি হয়ে যান। আমরা পেইড কোর্সের মাধ্যমে ব্যষ্টিক অর্থনীতি চিত্র সহকারে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।